আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম রোজা ইফতার তৈরি করলাম আর সবাই মিলে ইফতার খেলাম। এভাবে কে কে খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি এদিকে হচ্ছে চপ বানাচ্ছি। চপের ভিতরে যে আলু সিদ্ধ ভর্তা দিতে হয় ওইটা হচ্ছে আমার ছেলে করে দিয়েছে ভর্তাটা তাড়াতাড়ি করে। এদিকে সময় নেই, কাজ করতে করতে বেগুনি তৈরি করেছি, অনেকগুলো বেগুনি তৈরি করেছি। আর এদিকে চপ তৈরি করছি। বেশি একটা সময় নেই, 5:30 বাজে, তো দ্রুত করার চেষ্টা করছি। সকাল থেকেই কাজ করেছি, সারা দিন রোজা ছিলাম, কিন্তু একটু ক্লান্ত লাগছে না। তো এদিকে আবার পেঁয়াজও দিয়ে দিলাম। সব কিছুই আমার হাতে তৈরি করা, বেসন, তারপরে পেঁয়াজুর ডাল সব আমি বাসায় ভেরান্ডার মেশিনেতে করেছি। ভিডিওটা আমি নেক্সট টাইমে দেব, কিভাবে আমি বেসন করি এবং পেঁয়াজুর ডাল কিভাবে প্রস্তুত করেছি, ভিডিওটা দেব। তো দেখলাম পেঁয়াজু হয়ে গেছে নাকি, উঠাই দেখলাম সুন্দর কিন্তু কালার হয়েছে, গোল্ডেন কালার এবং মচমচাও হয়েছে। এটা 2-3 ঘন্টা একদম মচমচা থাকবে। পেঁয়াজু, আলুর চপ, বেগুনি একটু উল্টে নিচ্ছি, দ্রুত করছে। আর এদিকে আবার আমি শরবত তৈরি করব, মানে আমার হাজবেন্ড করতেছে, কারণ সময় যাচ্ছে। আখের গুড় দিয়ে শরবত তৈরি করব তেঁতুলের। আখের গুড়গুলো খুবই সুন্দর, এটা রাজশাহীর আখের গুড়, অনলাইনে অর্ডার করেছিলাম। দেখুন কত সুন্দর গুড়ের কালারটা, এবং খেতে কিন্তু অনেক মজা লেগেছে। ইফতারের সময় 2 গ্লাস শরবত খেয়েছি। আবার এদিকে আরেক কড়াই হচ্ছে পেঁয়াজু তৈরি করে নিচ্ছি। এই যে অনেকগুলো পেঁয়াজু হয়েছে আর বেগুনি বেশি হয়ে গেছে। তো আর বেশি কিছু করার সময় পাইনি, সময় নেই। আর প্রথম রোজা, অনেক কিছু করেছি, বাসায় অনেক কাজ করেছি। বাটাবাটি বলতে কি ব্লেন্ডার করেছি, মশলাপাতি করেছি। আর আমরা তো আজান দিয়ে দিয়েছে, পানি মুখে দিয়ে তারপরে ফল খেয়েছি, যে তেঁতুলের শরবত খেয়েছি, 1 গ্লাস খেয়েছি, আরও 1 গ্লাস আছে। আর এদিকে হচ্ছে মুড়ি দিয়ে হচ্ছে ছোলা, বেগুনি, পেঁয়াজু সব কিছু মাখায় নিচ্ছে। এতগুলো তো আর খাওয়া যায় না, এই যে অনেকগুলো বাটিতে রেখে দিয়েছি, কারণ খাওয়া যায় না। ইফতারের আগে মনে হয় যে কত খাবো, পরে আর কিন্তু খাওয়া যায় না। তো এভাবে মাখায় দিচ্ছে আমার হাজবেন্ড, আর আমরা পাশে বসে আছি, খাবো। অনেক সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। আমার খুব খেতে ইচ্ছে করছে। প্রায় 6-7 মাস পর আবার খেলাম, একদিন তৈরি করছিলাম, আবার তৈরি করলাম এই রোজা। আলহামদুলিল্লাহ এখন প্রতিদিনে খাবো আমরা। আপনারাও খাবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন।